আসসালামু আলাইকুম। আজকে তাশাহুদটা বানান করে পড়াবো, আপনাদেরকে সবাই খেয়াল করে ধরবেন। তাশাহুদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন না, তাদের জন্য এই আজকে আমি এই ক্লাসটা আনছি আপনাদের জন্য। ধরেন হামজা তাজবর আত্তা জবর তা আত্তা, হায়াজের হাই আত্তা হাই, ইয়া আলিফ জবর ইয়া আত্তা হাইয়া, তা পেশ তো আত্তা হাইয়াতু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা লিল্লা, হাজের হি লিল্লাহি, ওয়াও সোয়া জবর ওয়াস সোয়া জবর স ওয়াস স, লাম জবর লা ওয়াস সোয়ালা, ওয়াও আলিফ জবর ওয়া ওয়াস সোয়ালা ওয়া, তা পেশ তো ওয়াস সোয়ালা ওয়া তু, ওয়াও সোয়া জবর ওয়াস, ওয়াও তা জবর ওয়াত, ওয়াও তা জবর ওয়াত, তা জবর ত ওয়াত, তয়া জবর তয় ওয়াত তয়, ইয়া জের ই ওয়াত তয় ই, বা আলিফ জবর বা ওয়াত তয়্যিবা, তা পেশ তো ওয়াত তয়্যিবাতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তয়্যিবাত। আসসালামু আলাইকা, হামজা সিন জবর আস সিন জবর সা আচ্ছা, লাম জবর লা আসসালা, মিম পেশ মু আসসালামু, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই কাব জবর কা আলাইকা আসসালামু আলাইকা। হামজা আইয়ুহান নাবিয়্যু, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু, হা নুন জবর হান, আইয়ুহান নুন জবর না, আইয়ুহান্না, বা ইয়া জের বি, আইয়ুহান নাবি, ইয়া পেশ ইউ, আইয়ুহান নাবিয়্যু, ওয়াও জবর ওয়া, রহ জবর রহ, ওয়া রহ, মিম জবর মা, ওয়া রহমা, তা লাম পেশ তুল, ওয়া রহমাতুল, লাম খারা জবর লা, ওয়া রহমাতুল্লাহ, হাজের হি, ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়া বা, র জবর র, ওয়া বা র, কাফ আলিফ জবর কা, ওয়া বারাকা, তা পেশ তু, ওয়া বারাকাতু, হাউলটা পেশ হু, ওয়া বারাকাতুহু। একটা জিনিস খেয়াল করবেন যে জবরে কোনো টান হবে না, ওয়াও জবর ওয়া, বা জবর বা, র জবর র, কিন্তু জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তখন এক আলিফ টান হবে। যেমন কাফ আলিফ জবর কা, ওয়া বারাকা, তা পেশ তু। হরকতে কোনো টান নেই, হরকতের নিয়ম হলো এক জবর এক জের এক পেশকে হরকত পড়ে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেমন এই হরকতের উচ্চারণ ওয়া জবর ওয়া, বা জবর বা, র জবর র, হরকতের উচ্চারণ। আবার মদের উচ্চারণ হয়, মদের উচ্চারণের ক্ষেত্রে টান হবে, যেমন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এখানে আছে, তাই মদের টান হবে। ওয়া বারাকা, তা পেশ তু, এই হরকত তাই কোনো টান হয় না, তাড়াতাড়ি হয়েছে। ওয়া বারাকাতু, হাউলটা পেশ হু, এখানে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়ে যায়, এই কারণে হাউলটা পেশ হু। হামজা সিন জবর আস সিন জবর সা আচ্ছা, লাম খারা জবর লা আসসালা। এখানে বলতে পারেন যে এখানে লাম খারা জবর লা কেন টান হয়? এখানে লাম খারা জবর লা টানটা হওয়ার কারণ হলো জবরের বাম পাশে খালি আলিফ আছে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এই কারণে এক আলিফ টান হয়েছে। আসসালামু, মিম পেশ মু আসসালামু, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, নুন আলিফ জবর না, আলাইনা, আসসালামু আলাইনা, ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, লাম এই যে আইন, আইনকে অনেকে হামজা বলে, আইন হবে 3 নম্বর, আইনটা হবে 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান থেকে, আইন হা, আইন হা, আইনটা কনহলের মধ্যখান থেকে হবে, ওয়া আ, লামিয়া, লামিয়া খারা জবর লা, ওয়া আলা, আইন জের আই, বা আলিফ জবর বা, আইবা, দাল লাম জের দিল, আইবাদিল, লাম খারা জবর লা, আইবাদিল্লাহ। জেরের বাম পাশে জেরে যদি আল্লাহ শব্দের বাম ডান দিকে জের থাকে তাহলে লা পড়তে হবে, আর যদি আল্লাহ শব্দের এই যে ডান দিকে পেশ অথবা জবর থাকে তাহলে ল হবে, কি হবে? যেমন ওয়া রাহমাতুল্লাহ, আবার এখানে হয়েছে আইবাদিল্লাহ, কেন লা হলো? যদি আল্লাহ শব্দের ডান দিকে জের থাকে তাহলে সেটা লা হয়, লা,
আর যদি আল্লাহ শব্দের ডান দিকে যদি তাই জবর থাকতো তাহলে হয়তো ল হতো, পেশ আছে তাই ল হবে। মোট কথা আল্লাহ শব্দের ডান দিকে যদি জবর অথবা পেশ থাকে তাহলে ল হবে, সোজা কথা। এটা হলো নিয়ম। আল্লাহ শব্দ বারিক পড়ে এটা নিয়ম আছে। তারপরে যদি আল্লাহ শব্দের ডান দিকে জেড থাকে, শুধু জেড, তাহলে বারিক হবে। বারিক মানে পাতলা, যেমন ইবাদিল্লাহি। তাহলে জোর লামজেলি হাইয়াজের কেন টান্ডা হলো? জেরের বাম্পার যজমালে ইয়া মদের হরফ হইলে একালিফটা নিয়ে পড়িতে হয়, এই কারণে একালিফ টানা হয়েছে। এই ইবাদিল্লাহিস সলিহিন লা হবে ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। হামজা শিন জবর আশ, হা জবর হা, আশ হা, দাল পেশ দু, আশহাদু। হামজা লাম জবর আল। এখানে আমি নুন কেন না পড়ে লাম কেন পড়লাম? কেননা যদি লামে যদি জবরের পরে বা কোনো হরকতের পরে যদি উপরে জবর থাকে, তারপরে যদি তাসদীদওয়ালা কোনো হরফ থাকে, মাঝখানে যদি কোনো হরফ থাকে, তার যে সেই হরফটা বাদ যাবে। হামজা লাম জবর আল্লাম, লাম জবর লা, এখানে আমি 3 আলিফ টান দেব। লাম জবর লা, কেন 3 আলিফ টান দেবো? না, লামের উপরে জবর তো আছে, তারপর একটু হালকা বাম দিকে 3 আলিফের একটা চিহ্ন আছে, এই চিহ্নটা হলো 3 আলিফ টান দেওয়ার চিহ্ন। আশহাদু আল্লাহ, হামজা জের ই, আশহাদু আল্লাহ ই, লাম খারা জবর লা, খারা জবর হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। আশহাদু আল্লা ইলাহা জবর হা, ইলাহা। তারপরে হামজা লামজের ইল, লাম জবর লাল, ইল্লাল, ইল্লাল, লাম খারা জবর লা, ইল্লাল, লাম জবর লাল, ইল্লাল, লাম খারা জবর লা, ইল্লাল্লাহ, হা পেশ হু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। তারপরে ওয়া জবর ওয়া, হামজা শিন জবর আশ, ওয়া আশ, হা জবর হা, ওয়া আশ হা, দাল পেশ দু, ওয়া আশ হাদু, হামজা নুন জবর আন, নুন জবর না, ওয়া আশহাদু আন্না, মিম পেশ মু, ওয়া আশহাদু আন্না, মিম পেশ মু, হামিম জবর হাম, মিম জবর মা, মুহাম্মদ, দাল আলিফ 2 জবর দান, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। হামজা বা জবর আব, দাল পেশ দু, আবদু, হাউলটা পেশ হু, আবদু হু। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। ওয়া জবর ওয়া, র জবর ওয়া র, সিন ওয়া পেশ সু, আমি কেন পড়লাম, কেন আমি টানটা দিলাম? পেশের বাম পাশে যজমলা ওয়াও, যজমলা র, পেশের বাম পাশে যজমলা ও, মদের হরফ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। ওয়া রসু, লাম পেশ লু, ওয়া রসুলু, হাউলটা পেশ হু, খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে, এখানে হাউলটা পেশ হু পড়লাম, ওয়া রসুলুহু। আমি আসলে চাইছিলাম কি এই ভিডিওটা 5 মিনিটের ভিতরে করতে, কিন্তু আসলে কি 2-3 মিনিটে ভিডিও দেখে আসলে কোনো কিছু শেখা যায় না। শিখতে গেলে একটা লং ভিডিওর দরকার আছে এবং লং ভিডিওই লাগে, তাই আপনি একটু ধৈর্য ধরে শিখবেন। আর আমি আরেকবার একটা কথা বলি যে যারা কোরআন শিখতে চান আমার কাছে পার্সোনালিভাবে, তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমি আরেকবার রিডিং তেলাওয়াত করছি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা
وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله মাশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। তো আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগেছে, আর কোন সূরা বা কি আপনারা শিখতে চান, আমি বানান করে শেখাবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। তো কোনটা আগে শিখতেছেন জানাবেন। আমি সামনে দুরূদ শরীফ আপনাদেরকে সহি শুদ্ধভাবে, আসলে অনেকেই সহি শুদ্ধ পড়তে পারেন না এবং বানান করে পড়তে পারেন না, তাই আগামীতে আমি দুরূদ শরীফ নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।